আসসালামু আলাইকুম। সবাইকে মুহিত সায়েন্স কেয়ারে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা জানার চেষ্টা করব মাছ কিভাবে পানির নিচে বেঁচে থাকে। আমরা যারা স্থলে বাস করি, ডাঙায় বাস করি, তারা বায়ু থেকে অক্সিজেন নেই। এই অক্সিজেনের সাহায্যে শ্বসন ক্রিয়া ঘটে। শ্বসন ক্রিয়া মাধ্যমে আমাদের শক্তি উৎপন্ন হয় এবং এই শক্তি দিয়ে আমরা জীবনী শক্তি লাভ করি এবং বেঁচে থাকি। একই শ্বসন প্রক্রিয়াটা কিন্তু জলজ প্রাণীর ক্ষেত্রেও প্রযোজ্য তাদের বেঁচে থাকার জন্য। তাহলে প্রশ্ন হলো, জলজ প্রাণীগুলো এই শ্বসন ক্রিয়ার জন্য প্রয়োজনীয় অক্সিজেনগুলো কিভাবে পায়? এটিই হলো আজকের আলোচনার বিষয়। খুব সহজে বলে দিচ্ছি, সেটা হলো এই অক্সিজেনের একটি বিশেষ গুণ হলো সেটি পানিতে সামান্য পরিমাণ বিয়োজিত হতে পারে। অর্থাৎ বায়ুতে যেমন সে ভেসে বেড়ায়, বায়ুর একটি গুরুত্বপূর্ণ উপাদান, খুব সামান্য পরিমাণ অক্সিজেন পানিতেও দ্রবীভূত হতে পারে বা হয়, যার পরিমাণ খুবই সামান্য। আচ্ছা, এর একটা আদর্শ মান আছে, সেটা হলো 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর পরিমাণ হলো 10 মিলিগ্রাম পার লিটার। অর্থাৎ 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর আদর্শ মান হচ্ছে 10 মিলিগ্রাম প্রতি লিটারের জন্য। এটা হলো আদর্শ। তবে এই মান যদি ধীরে ধীরে কমতে থাকে তাহলে জলজ প্রাণীর জন্য বেঁচে থাকা কষ্টকর হতে থাকে, এবং এটি যদি 4-5-এর নিচে চলে আসে প্রতি লিটারে, তাহলে জলজ প্রাণীর মৃত্যুর মুখে পতিত হবে, অর্থাৎ জলজ প্রাণী ধ্বংস হয়ে যাবে। তাহলে প্রশ্ন হলো যে এই জলজ প্রাণীগুলো দ্রবীভূত অক্সিজেন কিভাবে নেয়? এদের এই দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করার জন্য সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলা তাদেরকে একটি বিশেষ অঙ্গ দিয়েছেন, তার নাম হলো ফুলকা। এই ফুলকা শুধুমাত্র জলজ প্রাণীগুলোরই থাকে, সেজন্যেই এই দ্রবীভূত অক্সিজেনগুলো তারা ফুলকার সাহায্যে গ্রহণ করতে পারে। এভাবেই জলজ প্রাণীগুলো দ্রবীভূত অক্সিজেন নিয়ে বেঁচে থাকে, এবং জলজ প্রাণী বেঁচে থাকে জন্য আমরা স্থলজ প্রাণীগুলোও বেঁচে থাকতে পারি। জলজ প্রাণীগুলোর উপরই আসলে আমাদের এই বাস্তু সংস্থান বা ইকোসিস্টেম সুন্দরভাবে ভারসাম্যপূর্ণ অবস্থায় রয়েছে। বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সবাইকে চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ খায়ের।